আজকের গল্প অন্যরকম নেচার স্টে। তামিলনাড়ুর পশ্চিম প্রান্তে নীলগিরি পাহাড়ে অবস্থিত অন্যতম শৈল শহর উটি। ইদানিংকালে সাথে যোগ হয়েছে পার্শ্ববর্তী কুন্নুর পাহাড় শহরটি। 2240 মিটার উচ্চতায় এই সবুজে মোড়া শহর দুটিতে শীতের ছোঁয়া সারা বছরই প্রায় লেগে থাকে। যারা দক্ষিণ ভারতে কর্মসূত্রে, তাদের জন্য পাহাড়ের আশ মেটানোর অন্যতম জায়গা হলো উটি কুন্নুর। দেবাশোলায় আসতে হলে কোয়েম্বাটুর আসতে হবে। কোয়েম্বাটুর থেকে ঘন্টা আড়াইয়ের জার্নি আপনাকে পৌঁছে দেবে দেবাশোলা। দেবাশোলা থেকে কুন্নুর 45 মিনিটস আর উটি প্রায় 39 কিলোমিটার। দেবাশোলার স্পেশালিটি হলো এখানকার নেচার স্টে। এখানে 4 ধরনের বাংলো রয়েছে। ম্যাঙ্গো ট্রি বাংলো, ডাবল অকুপেন্সি বা ফ্যামিলি রুম 2500 টাকা করে। সুলতানা বাংলো 2200 টাকা। বাইসন ভ্যালি বেসিক্যালি এটা ডরমিটারি কাইন্ড অফ 1500 টাকা করে, যেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। কিন্তু আমরা যেখানে ছিলাম তার নাম হলো পালানিয়াপ্পা। পালানিয়াপ্পা বাংলো। চারিদিকে সবুজের হাতছানি আর পার্বত্য উপত্যকা পেরিয়ে এবারে দুদিনের আস্থানা, নীরবে নির্জনে দুজনে অরণ্যে। হ্যাঁ, ঘন জঙ্গল আর সাথে সবুজে মোড়া ঢেউ খেলানো চা বাগান। উটিতে ইদানিংকালে কুন্নুরও জমে উঠেছে পর্যটকদের বিনোদনের নানান পসরা। কিন্তু ওই শহর ঘুরবো কিন্তু থাকবো না, তাই আগে থেকেই অনেক ব্লগ ঘাটাঘাটি করে বের করি এই টি এস্টেট দেবাশোলা। সেখানে 150 বছর পুরনো এক ফ্রেঞ্চ বাংলো, বর্তমান নাম পালানিয়াপ্পা। বেশ কটা রাত কাটিয়েছিলাম পালানিয়াপ্পাতে, আর সেখান থেকেই উটি কুন্নুর ঘোরা। পালানিয়াপ্পা শহর থেকে একদম বিচ্ছিন্ন, চা বাগান আর জঙ্গলের মাঝে একটা বাংলো, পাখির ডাক, বাতাসের তালে তালে উইন্ডচেনের সুর তোলা, কিংবা হালকা শীতে ঝকঝকে সূর্যের কিরণ, সব মিলিয়ে একদম প্রকৃতির কাছে কটা দিন কাটানো। দেবাশোলার পানালিয়াপ্পা বাংলোর ঘরদোর খুব হাইফাই না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন। দুটো বেডরুম, ডাইনিং, কিচেন। কেয়ারটেকার সকাল 6টা থেকে রাত 8টা অবধি আপনার যাবতীয় খাবার দাবারের খেয়াল রাখবে। তবে হ্যাঁ, এখানে নো অ্যালকোহল, নো ননভেজ। প্রথম দিন আমরা কোথাও যাইনি। সারাদিন ল্যাদ খেয়ে সবুজ আর সবুজের নির্জনতা উপভোগ করেছি। নিরিবিলি নির্জনতায় এতটা ভালো লাগা আগে কখনোই হয়নি। হাওয়ার তালে তালে উইন্ডচেনের সুর তোলা ছিল বাড়তি পাওনা। এই জায়গাটা কাপলদের জন্য যেরকম উপযুক্ত, তেমনি আপনি যদি আপনার ফ্যামিলি, ছোট বাচ্চাদের নিয়ে একান্ত পারিবারিক কটা দিন কাটাতে চান, তার জন্য একদম পারফেক্ট। উটি কুন্নুর সম্বন্ধে ধারণা থাকলেও দেবাশোলা সম্পর্কে আমার খুব একটা ধারণা ছিল না। ওই যে বললাম, ব্লগ পড়তে পড়তে এক যোগা সম্রাট বিনোদজির সম্বন্ধে জানতে পারি। তারপর ফোন নাম্বারও ঘাঁটতে ঘাঁটতে পেয়ে যাই। কি অদ্ভুত লোক! ওনার বর্ণনা খানিক্ষণ বাদে করব। যাই হোক, ওনার মারফত সন্ধান পাই এই টি এস্টেট দেবাশোলার। প্রসঙ্গত বলে রাখি, সকালে কেয়ারটেকার এসে বেডটি দিয়ে যেত, সারাদিন সাথেই থাকতো। তারপর সন্ধে 6টার মধ্যে ডিনার তৈরি করে বাবু হাম চলতা হ্যায়, ইলেকট্রিক্যাল ওয়্যার অন কর দিয়া, কোই টেনশন নেই। হ্যাঁ, আসলে এখানে বার্কিং ডিয়ার বা বাঘভাল্লুক, বাইসনের দেখা মেলে, তাই চারদিকটা ইলেকট্রিক্যাল ওয়্যার দিয়ে ঘেরা। রাতটা একদম গা ছমছমে। বার্কিং ডিয়ারের আওয়াজ তো অহরহ শুনতেও পেলাম। একটু ভয় লাগলেও সেই শান্ত স্নিগ্ধ রাত ভোলার নয়। পরের দিন ঘুম ভাঙল মুরুগান আন্নার স্পেশাল বেডটির সাথে। এরপরেই গাড়িতে হর্ন। সেই যে বলেছিলাম এক যোগা সম্রাট, হ্যাঁ বিনোদজি, এক থলে প্যাশন ফ্রুট, ড্রাগন ফ্রুট নিয়ে আমাদের সাথে দেখা করতে এসছেন। অদ্ভুত মানুষ। সেই একটু সময় ফোনে কথা, সেই থেকেই এতটা ব্যস্ততার মধ্যেও সময় দিয়ে উনি দেখা করতে এসছেন। এখানে বেসিক্যালি তিনি আসেন যোগা শেখাতে। ম্যাক্সিমাম সময় ফরেনাররা আসে যোগা শিখতে এখানে। আমরাও সুযোগের সদ্ব্যবহার করলাম। আমাদের সকালটা শুরু হলো যোগা প্রাণায়াম দিয়ে। আমি আগেই বলেছিলাম এখান থেকে কুন্নুর এবং উটি খুব কাছেই, সুতরাং আপনারা খুব সহজেই কুন্নুর উটির সাইট সিনগুলো কভার করতে পারেন। আমাদের পুরনো প্ল্যান মতো আমরা পরের দিন মানে আজকের দিনে সেকেন্ড ডেতে সকাল সকাল বেরিয়ে পড়লাম উটি ঘুরতে। দেবাশোলা থেকে কুন্নুর যেতে মোটামুটি 45 মিনিট আর ঘন্টাখানেক উটি। রোদ ঝলমলে দিন, সাথে হালকা ঠান্ডা হাওয়া, সে এক দারুণ পরিবেশ। চারিদিকে সবুজে সবুজ, চা বাগানের গালিচা মোড়া
পাহাড়ের মধ্য দিয়ে এঁকে বেঁকে চলেছে রাস্তা। ঘন্টাখানেকের জার্নি আমাদেরকে পৌঁছে দেবে উটি। তারপর উটি শহরটা ঘুরে নিয়ে যে কটা সাইট সিন রয়েছে সেসব আমরা কাভার করব। আমি প্রসঙ্গত বলে রাখি, এই ট্যুর বিষয়ক সমস্ত ইনফরমেশন, ডিস্টেন্স, কিভাবে যাবেন, দেবাশোলার বিভিন্ন বাংলোগুলো, তার রেট, আমি সবটাই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা যারা ইন্টারেস্টেড কাইন্ডলি ডেসক্রিপশন বক্স ফলো করবেন। আমরা উটি পৌঁছেই উটি শহরের ব্যস্ততা উপলব্ধি করলাম। যাই হোক, আমাদের প্রথম গন্তব্য রোজ গার্ডেন। 4 হেক্টার্স ল্যান্ড নিয়ে অবস্থিত। মোর দ্যান 20,000 ভ্যারাইটির গোলাপ রয়েছে, যদিও আমরা খুব একটা দেখতে পাইনি সময়ের জন্য মোস্ট প্রবাবলি। রোজ গার্ডেন থেকে পৌঁছে গেলাম উটি লেক, সেখানে বোটিংও করে নিলাম। আশপাশে প্রচুর খাবার দোকান, টুকটাক খেলাম, তবে লাঞ্চ করার সময় হয়ে গেছে। আমরা আবার ফিরে এলাম উটি শহরে। লাঞ্চটা বেশ ঝটপট সেরে নিলাম, কারণ পরবর্তী গন্তব্য পাইকারা। পাইকারা বেশ খানিকটা দূরে, ঘন্টা দেড়েক সময় লাগলো উটি শহর থেকে। উটিতে ছোট বড় আরও কিছু সাইট সিন করার মতো জায়গা রয়েছে, তবে আমরা সেসব ঘুরতে পারিনি। আমরা শেষ করি দোদাবেতা দিয়ে। এই গাড়ি করেই পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম দেবাশোলা টি স্টেট ঘুরতে। চারিদিকে সবুজে সবুজ, আর মাঝখান দিয়ে আঁকাবাঁকা পথ। রাস্তার কন্ডিশন এখন খুব একটা ভালো দেখলেও পরবর্তীতে খুব একটা ভালো ছিল না। চারিদিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে আমরা চলেছি। বার্কিং ডিয়ার আর স্পেশালি বাইসন এখানে খুব দেখা মেলে। আর বলতে বলতেই সেই বাইসন খানিকটা মনে হবে যেন মোজা পড়া, নিচ পোর্শনটুকু সাদা, বাকিটা কালো। ঝটপট করে ফ্রেমবন্দি করে নিলাম। এবার আবার চলেছি পাহাড় বেয়ে ওপরের দিকে। সেখানে একটা মন্দির রয়েছে, সেই মন্দির দেখতে। আজকে আমাদের সাথে কিন্তু রয়েছে সেই যোগা সম্রাট বিনোদজি, আর তার গাইডেন্সে আমাদের এই পুরো টি স্টেটটা ঘোরা। তাহলে বুঝতেই পারছেন কতটা অথেন্টিকভাবে আমরা ঘুরছি আজকে এই দেবাশোলা। এত সুন্দর জায়গা, তাই খানিকটা বাদে বাদেই আমরা গাড়ি দাঁড় করিয়ে ছবি তুলে নিয়েছিলাম। এলোপাথারি এদিক ওদিক ঘোরার একটাই কারণ, সবুজে সবুজ চা বাগান দেখা আর মাঝে মাঝে বাইসন দেখা। আমি প্রসঙ্গত বলে রাখি, এই সাইট সিনটা করতে, মানে দেবাশোলা টি স্টেটটা ঘুরতে আপনার 500 টাকা পড়বে। ঘন্টা 2-3 ওরা ঘোরাবে। এর বেশি সময় আপনি ঘুরতে চাইলে কিছু অ্যাডিশনাল কস্ট লাগবে। এই টি স্টেটগুলো ঘুরতে ঘুরতেই সেদিন আমরা দেখে নিয়েছিলাম আর বাকি বাংলোগুলো, মানে সেই বাইসন ভ্যালি যেটা বলেছিলাম ডরমেটারি, খানিকটা কম পয়সার, আর একটা সুলতানা বাংলো। বিনোদজি বলেছিলেন স্পানিয়াপ্পা হলো তার ফেভারিট, মানে আমরা যেখানে রয়েছি, কিন্তু সুলতানা বাংলোর স্পেশালিটি হলো এখান থেকে রাতে যে কোনো সময় বাইসনকে খুব সামনাসামনি দেখা যায়। জায়গাটাই এরকম যে ছবি তোলার লোভ সামলানো খুবই মুশকিল, তাই বারবার আমরা গাড়ি থামিয়ে ছবি তুলছিলাম। এই চা বাগানের পথ ধরে আর খানিকটা চললেই সেই মন্দির যার উদ্দেশ্যে আমাদের আজকে বেরোনো। আমরা পৌঁছে গেছি সেই মন্দিরে। এখান থেকে দূরে দেখতে পাওয়া যায় কেরলের কিছু অংশ, মানে কুন্নুরের কিছু পাহাড়। এবারে আমাদের গন্তব্য, আজকের শেষ স্পট, দেবাশোলার হাইয়েস্ট পিক, যেখানে ম্যাঙ্গো বাংলো রয়েছে। ম্যাঙ্গো বাংলো খুব সুন্দর, সুন্দর ইন দ্য সেন্স লাক্সারিয়াস, এবং এখান থেকে যেহেতু এটা টপ, তাই পুরো দেবাশোলা টি স্টেটটা দেখা যায়। ফাইনালি আমি বাংলোগুলো রেটিং করলে 1 আর 2 এর মধ্যে ম্যাঙ্গোকে রাখবো আর পানিয়াম্পাকে। এই ছিল আমাদের 2-3 দিনের দেবাশোলা ভ্রমণ।
আপনারা যারা 2-3 দিনের ছোট্ট ট্রিপ খুঁজছেন, ট্রিপ প্ল্যান করছেন, তারা নিঃসন্দেহে চলে আসতে পারেন এই দেবাশালায়।